দিনে 12টা থেকে ঘূর্ণিঝড়ের ফানিয়ে 10-12 ফুট ফানি হয়েছে। আমার ঘর থেকে চাল ডাল হাল্লা টাল্লা যা আছে সবগুলো নিয়ে গেছে বই। আমার একটা গরুও নিয়ে গেছে বই। এখন 2টা ছাগলও নিয়ে গেছে বই। এগুলো কিছু পাই না। এখন বিড়ার মারি নাই বলতে কিছু নাই, চুলা নাই, বাজারতে 4 কেজি আনি যে ভাগ করি খাবো, এই কোনো লাইনও নাই। কালকের দিনে জোয়ারে 9 থেকে 10 ফুট পানি উঠছে, এমনকি ঘর দুয়ার সব আমাদের নিয়ে গেছে, ভাঙি পড়ে গেছে। এখন আমাদের থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই, এমনকি থাকবো যে এরকম কোনো জায়গা নাই, এরকম কোনো পরিস্থিতি নেই। থাকা খাওয়ার কোনো পরিস্থিতি নাই। এখন আমরা কোথায় থাকবো, কি করবো, এরকম কোনো ইয়ে নাই। দুপুরের জোয়ার উঠছে, জোয়ারের লগে ঘর দুয়ার সবাই ব্যাগ লইয়া গেছে। মাটি ছাড়া কোনো উপায় নাই। ফলান চাবালো কিয়া খাইব কিয়া কিনবো। কালকের দিনে দুপুরের থেকে জোয়ারে পানি উঠছে 10 ফুট পানির লগে আমি নতুন করে ঘর দিছি। ঘরটা সব কিনে লই গেছে গই। কারণ আমি বিড়ার পরে খাড়াই লইছি। ফলান চাবালো কি খামো কি কিরম কোনো কিছু নাই। আমার স্বামীও বাইরে করে নাই। আমার যে চালতে আনি দিবা আমি রান্ধি যে ফলান চাবালো খামো। কারণ কিছু আনিও খাইতাম পারি না, কিছু করতাম পারি না। কালকে ঘূর্ণিঝড় হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে যে 8 থেকে 10 ফুট পানি হয়েছে। এই পানির কারণে আমাদের 4টা গরু চলে গেছে বাসি, 3-4টা ছাগল আসছিল, ছাগলগুলো চলে গেছে, ঘরের মাল সামানা চলে গেছে। দেখেন আমার ঘর পড়ে রয়েছে। আমরা কিছুক্ষণ ঘূর্ণিঝড়ের পরে দেখি আমাদের ঘরের ঘরটার নাই, সব জোয়ারে পানি বাসা লেগেছে। মাল সামানা যা আসিল, চাল ডাল যা আসিল সব চলে গেছে গই। এখন আমরা এই আশ্রয় কেন্দ্রতে গেছি। আশ্রয় কেন্দ্রতে নামার পরে দেখি আমার ঘরের কিছু নাই, সব জোয়ারে পানির লগে সব চলে গেছে গই। চুলা টুলা সব নিয়ে গেল, গর্ত সব নিয়ে গেল। আমার ছাগল আছিল 3-4টা, সব মরে গেল। 8-10 ফুট হানি উঠছে। 10 ফুটের কারণে গরুর বাসি চলে গেল। আমি চুলা নাই। তারপরে এখন একটা ছাগলের খাবার আছে, এখানে আমি কোনো রকম কলা গুজে রেখেছি যে থাকার মতো কোনো পরিবেশ নাই, যে 2 দিন অনাহার। হ্যাঁ, আমাদের এই যে এই এলাকার মানুষে কত কষ্ট করতেছে। আমাদের চাল নাই, পানি নাই, রোড নাই, ভালো সাইকেল সেন্টারিং নাই। বাইরে আমি কি করতাম, আমার সব নিয়ে গেল। আমি আজ 2 দিন অনাহার। গরু ছাগল 2-4টা ছিল, সব নিয়ে গেছে জোয়ারে। 10 ফুট পানি উঠছে। এই যে হাসুরি কত কষ্ট করে জীবন বাঁচি আমরা, লটকে গেছে গদ্দরি। সাংবাদিকে জিজ্ঞেস না আপনারা কোথায় ছিলেন? কালকে জোয়ারের সময় জোয়ারে অনেক পানি হয়েছে। পানিতে পুরো এমন বাতাস ছিল, বাতাসের কারণে ঘরটাও বয়ে নিয়ে গেছে। পানি হয়েছে 8 থেকে 10 ফুট। না ও আঙ্গো এগুলো ছিল স্ক্রিনে ভিতরে নিয়ে এগুলো ছিল সব কিছু বাংলা চলে গেল। মানুষ হইতে বুঝিন হল হইতে আর লাইক দোনো তো আরে আর এত কষ্ট করে আনছি তোর ভিডিও আঙ্গো গোড়া সাল একখান কর্ম লেগে গেছে রে। হালা গিলে তো সব লই গেছে। সাই না আরে নিডা না রাখাল যাবে কমিটি নো রে এরা ওই মজা তো ইয়ান আঙ্গো কোনান ইয়ান ওরে যাই সাইডে না আঙ্গো না আঙ্গো আর না হইলে মনে করছি আঙ্গো কই যাইবা যে ও আঙ্গো গিলে ওমলে গেছে তুমি আনুগুলো মিনি সাহাকার দাও খালে ভিতরে ঢুকতে আইছে